আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক সময়ের তুখার বাদ্যকার এবং শ্রমজীবী মানুষ আমাদের বাবলু মামা। দৈনন্দিন কাজ, মিস্ত্রিগিরি কাজ, হ্যাঁ আপনি করছেন, সাধারণ মানুষকে আনন্দ দিতেন। সেটা হচ্ছে আপনি কি কি বাদ্যযন্ত্র আপনি বাজাইতে পারেন? সব সব পারেন? হ্যাঁ। আপনি একটু কয়েকটি বাদ্যযন্ত্রের নাম বলেন তো মামা। আরে একতারা বাজাইতে পারো? দোতারা বাজাইতে পারো? হ্যাঁ। তারপর হারমোনিয়াম বাজাইতে পারো? হ্যাঁ দেখি সব। মামা আমার সব বাদ্যযন্ত্র বাজাইতে পারে। তো এখন বর্তমান সময়ে মামার বয়স হয়ে গেছে প্রায় 60 বছর। এখন সেই আগের মতো চাঞ্চল্যতা মামার ভিতরে নাই, কারণ আগে উনি এতই রসিক মানুষ ছিল। আমাদের এই গাইবান্ধা অঞ্চলের এমন কেউ নাই বাবলু মিস্ত্রিকে চেনে না, এমন কেউ নাই বাবলু মিস্ত্রিকে চেনে না। এবং উনি যে পরিমাণে দোতরাটা বাজাইতো মানে অকল্পনীয়, তার দোতরার সুর অসাধারণ অসাধারণ। এবং বিশেষ করে আরেকটা আছে, তবলাটা যখন বাজায় এত পরিমাণে মামার হাত এবং কণ্ঠটা ভালো ছিল। আর মামা বিশেষ করে লোকসঙ্গীত গাইতো। রংপুরে ভয়ে গীতি, রংপুরে ভয়ে গীতি গান। আপনি আপনি কোন কোন গান গিলে বলতেন সবসময় মামা? হ্যাঁ, মামা এখন আগের মতো স্পষ্ট কথাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। উনি নীরবে নীরবে ভিতরে কাঁদে, নীরবে নীরবে ভিতরে কাঁদে। কারণ উনি যে এত আনন্দ উৎফুল্ল মানুষ ছিল, উনি সেই আগের মতো আর নাই। এই বাবলু মামার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, বাবলু মামা যেন আগের মতো সাধারণভাবে জীবনযাপন করতে পারে। কারণ এই বাবলু মামাই আমাদের এই গাইবান্ধা জেলায় এমন কোনো ব্যক্তি নাই তার নামটি জানে না। এক নামই চেনে, বাবলু মিস্ত্রি। কারণ সারা দিনের কাজ শেষে উনি যাইতো কোথায়? ঢোলভাঙ্গায়। ঢোলভাঙ্গায় গিয়ে ওখানে সাজান মাস্টারের একটা সাংস্কৃতিক একটা ঘর ছিল, সেইখানে গিয়ে ওনার ব্যাসের মানুষজন এখনও সাংস্কৃতিক অঙ্গনই আছে। কারণ অন্য কর্মর পাশাপাশি তারা সাংস্কৃতিক অঙ্গনই কাজ করে, গান গায়, হারমোনিয়াম বাজায়, দোতারা বাজায়, একতারা বাজায়, তাবলা বাজায়, ঢোল বাজায়, সকল বাদ্যযন্ত্র আমার এই মামা জানে। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের এই চাঞ্চল্য এবং তুফার একজন মানুষ যে কিনা সাধারণ মানুষকে খুব আনন্দ দিত, সেই মামার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ জানি মামাকে আগের মতো সহি সালামতো সুস্থ এবং মানুষকে বিনোদন দিতে পারে। বিনোদন দিতে না পারলেও অন্তত মামা জানি সাধারণভাবে চলাফেরা করতে পারে। এইটুকু আপনাদের কাছে দাবি। সবাই আমার মামার জন্য দোয়া করবেন। মামা ভালো থেকে নাও। তুমি কিছু বলো, বলো যে সালাম দিয়ে দাও, অন্তত মানুষকে সালাম দিয়ে দাও।